ইউনূস মোদি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকারকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আস্থা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের তাগিদ। ভারত বাঁচাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুইটা ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। 40 দেশের ইনভেস্টর নিয়ে আজ ঢাকায় বসছে বিনিয়োগ সম্মেলন। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। চেষ্টা থাকবে কয়েকটি চুক্তি স্বাক্ষরের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে নড়ে চড়ে বসেছে সরকার। আপাতত বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য। দর কষাকষিতে ব্যবসায়ীদেরও সক্রিয় করার পরামর্শ। যুক্তরাষ্ট্রের সাথে যেই বাণিজ্য ঘাটতিটা আছে এইটা কমাইতে হবে। এইটা কমানোর দুটো পথ আছে। একটা হলো যুক্তরাষ্ট্রে থেকে আমদানি বাড়ানো, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমানো। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশে ধর্মঘটের ডাক। রাতে ঢাকা ও বরিশালে বিক্ষোভ মিছিল। গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বরাবরের মতো নতুন সৃষ্টি ও উৎসবের আমেজ। স্বৈরাচারী শাসনের প্রতীক সহ সব কাঠামোর 60% কাজ শেষ জানালেন আয়োজকরা। সাতক্ষীরায় সয়াবিন তেল, সোডা আর ক্রিম দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, ঘি। অবশেষে ডিবির জালে ধরা পড়ল চক্রের সদস্য দুই ভাই। বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্য জনিত করে।